দেবতা হিসেবে মানুষ ভূতকেও পুজো করে, ভগবানকেও পুজো করে, কিন্তু এমনকি কখনো তোমরা শুনেছো যে দেবতা হিসেবে একটি বাইককে পুজো করা হয়? না শুনে থাকলেও এই ঘটনা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক এবং তার বাস্তবতা রয়েছে। রাজস্থানের রোপার জেলা, এখানের বিখ্যাত দেবতা হলেন বুলেট বাবা। একটি বুলেট বাইক, তাকেই এই অঞ্চলের মানুষ দেবতা হিসেবে পুজো করে, মালা চড়ায়, নিত্য ভোগ দেয়। এই মন্দিরে নিত্য পূজারতি হয়। বুলেট বাবাকে লোকে যখন দর্শন করতে আসে তখন সঙ্গে করে নিয়ে আসে বাবার প্রসাদ হিসেবে নানান রকমের নৈবেদ্য। 3 বেলা নিয়ম করে বাবার পুজো দেওয়া হয়। এতদ অঞ্চলে এই বাইকটি বুলেট বাবা নামেই পরিচিত। আসলে মানুষ এই বুলেট বাবার কাছে পুজো দেন রাস্তায় সুরক্ষার জন্য, যে কোনো রকম দুর্ঘটনা থেকে যেন মানুষ বাঁচতে পারেন, তাই এই বুলেট বাবার কাছে পুজো দেন। যোধপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। কেমন ভাবে শুরু হলো এই বুলেট বাবার পুজো, সেটার পিছনে কিন্তু এক বাস্তব গল্প রয়েছে। সালটা যখন 1998, তখন এখানকারই একটি স্থানীয় গ্রামের ওম রাঠোরের ছেলে ওম বান্না, তিনি বেরিয়েছিলেন একটি বুলেট গাড়িকে নিয়ে। রাস্তায় যেমন সবাই বেরিয়ে থাকে ঠিক সেরকম প্রচন্ড একটি অ্যাক্সিডেন্ট হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে প্রাণ হারায় ওম বান্না এবং বাইকটি পাশের একটি খাদে পড়ে যায়। সেখান থেকে বাইকটাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিন সকালবেলা দেখা যায় যে থানায় বাইকটা নেই। পুলিশরা খুঁজতে বেরিয়ে বাইকটাকে আবিষ্কার করে দুর্ঘটনাস্থল থেকে। আবারও বাইকটাকে নিয়ে আসা হয়, কিন্তু আবারও সেই একই ঘটনা। তারপর থেকে মানুষ বিশ্বাস করে ওম বান্নার আত্মা এখনো পর্যন্ত এই বুলেট ছেড়ে যায়নি, এবং এখানকার মানুষ এখনো বিশ্বাস করেন যে যে কোনো দুর্ঘটনায় ওম বান্নাকে স্মরণ করলে নাকি তিনি রাস্তার সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন। ওম বান্নার এই বাইকটিকেই এখানে পুজো করা হয়, এবং এই বাইকের ঠিক পিছনে ওম বান্নার একটি আবক্ষ মূর্তিও তৈরি করা হয়েছে। এই অঞ্চলের বিখ্যাত দেবতা বুলেট বাবা। মানুষের বিশ্বাস এবং ভালোবাসা, এই দুয়ে মিলে তৈরি হয় ধর্ম।